চুরি ও ডাকাতি দুটি আলাদা জিনিস। ডাকাতি কাকে বলে এই সম্পর্কে যদি আপনি না জানেন তাহলে ডিসক্রিপশনে দেওয়া ভিডিওটি দেখে আসতে পারেন। আজকে আলোচনা করব ডাকাতি করলে আপনার যে শাস্তি হবে, অর্থাৎ ডাকাতির জন্য যে ভয়াবহ শাস্তির বিধান রয়েছে সেই সম্পর্কে আজকে আলোচনা করব। দৈনন্দিন জীবনে মানুষের জীবনের সাথে সম্পর্কযুক্ত এমন প্রয়োজনীয় সব আইন সম্পর্কে জানতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব অথবা ফলো করে রাখতে পারেন। এবং আপনি কোন জেলা থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। দণ্ডবিধির ৩৯৫ নং ধারায় বলা আছে, যদি কোনো ব্যক্তি ডাকাতি করে তাহলে উক্ত ব্যক্তির শাস্তি হবে ১০ বছর পর্যন্ত সশ্রম কারাদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদণ্ড। দণ্ডবিধির ৩৯৬ নং ধারায় খুন সহ ডাকাতির শাস্তির বিধান উল্লেখ রয়েছে। এখানে বলা রয়েছে, ডাকাতি করার সময় ডাকাতি দলের কোনো সদস্য যদি কোনো ব্যক্তিকে খুন করে তাহলে ডাকাত দলের প্রত্যেক সদস্য মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড বা সশ্রম কারাদণ্ডে দণ্ডিত হবে, যার মেয়াদ ১০ বছর পর্যন্ত, ও জরিমানা দণ্ডে দণ্ডিত হবে। দণ্ডবিধির ৩৯৭ ধারায় গুরুতর আঘাত করার উদ্যোগ সহকারে ডাকাতি করার শাস্তির বিধান উল্লেখ রয়েছে। এখানে বলা রয়েছে, যদি ডাকাতিকালে অপরাধীগণ মারাত্মক অস্ত্র যেমন দা, কুড়াল ইত্যাদি ব্যবহার করে ডাকাতি করে এবং ডাকাতি করাকালীন যদি উক্ত অস্ত্র দিয়ে কাউকে গুরুতর আঘাত করে তাহলে এই অপরাধের জন্য অপরাধীগণ ৭ বছরের উপরে কারাদণ্ডে দণ্ডিত হবে। তাই ডাকাতির সাথে যারা সম্পর্কযুক্ত রয়েছেন তাদের উচিত ডাকাতি থেকে দূরে থাকা এবং এই ডাকাতির শাস্তি সম্পর্কে অন্যদেরকে অবগত করা। ধন্যবাদ।